মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি আছি। ঘাড়ে ব্যথার জন্য ঘাড়ে ব্যথাটা পুরোপুরি একদম কমছে না গো। এখানে আমি চকোকে তুলে খাইয়ে দাইয়ে পাশে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। আর চকোর বাবা যাওয়ার আগে শুধু বাসি ঘরটা ঝাড়ুটা দিয়ে দিয়েছিলাম, কারণ বিছানাটা তুলতে পারিনি। চকো শুয়েছিল আর ওর বাবা বলল যে থাক, এখন বিছানা তুলতে হবে না, তাহলে চকোর ঘুম ভেঙে যাবে। তো সেই জন্য আমি আর তুলিনি, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে, দুটো ঘর শুধু ঝাড়ু দিয়ে তারপরে ও বেরিয়েছে। ও একটু শুধু চা আর বিস্কিট খেয়েছে, কারণ ও তো সকালবেলা তো সেরকম তো কিছু খেতে ইচ্ছা করে না, শুধু চা বিস্কিট খেয়েছে। তাও বললাম একটু ছাতু খেয়ে যাও, বললো না ছাতু খাবো না। ছাতুটা ওরা বাবা মেয়ে দুজনেই কেউ ভালোবাসে না, খেলে নাকি ওদের গলায় আটকে যায়, কাশি লাগে, সেই জন্য। আর আমি এখানে বিছানাটা গুছিয়ে একটু ড্রেসিং টেবিলটা একটু মোছার জন্য করলাম। ড্রেসিং টেবিলটা হয়তো প্রত্যেক দিনই মোছা হয়। ড্রেসিং টেবিলের যেই ডিজাইনের জায়গাগুলো থাকে ওখানে তো আর কাপড় ঢুকিয়ে মোছা যায় না। ওখানটা আমি বার্স দিয়ে মোছার চেষ্টা করি, কিন্তু সবসময় হাতের সামনে বার্স থাকে না, তাই কাপড় দিয়েই মুছে দিই যতটা পারি। আর আয়না তো আমার বলতে গেলে 5 থেকে 6 বার আমার আয়না মুছতে হয়, কারণ চকোর সামনে এত খেলা করে, সেজে গুজে ওর সামনে দাঁড়িয়ে খেলা করবে। আর এই ওপরটাও দেখলাম একটুখানি ধুলো জমেছে, তো আমি বিছানার বাসি বিছানা তুলে নিয়েছি। এখন একটু যেতাম, চকোকেও খাওয়ানো হয়ে গেছে, শুধু ওকে ড্রেসটা পরাবো একটু পরে। তো ও এখনও টয়লেট যাবে, টয়লেট থেকে আসবে, তারপরে একেবারে পরিয়ে দেবো। আর তো ও বললো আজকে একটু বারবান বিস্কিট নিয়ে যাবে, তো দোকানে যাবো আনতে। বাইরে দেখছি বৃষ্টি পড়ছে, কিভাবে যাবো আনতে বলো? সকাল থেকে এই শুরু হলো বৃষ্টি। আর আজকে চকোর বাবা কলকাতার বাইরে চলে গেল 3 দিন পর, তারপরে ফিরবে। এখানে বসে গেছে ওর টিফিন গোছাতে। চলো গোছো। আজকে ওর ইচ্ছা হয়েছে বারবান বিস্কিট নেওয়ার। এবার শুধু বারবান বিস্কিট দিলে তো হয় না, ওর সাথে এটা নিয়ে এসছি, এটা দিয়ে দেবো। যাবে, টিফিন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে কী করেছে, একটা প্যাকেটও খুলতে পারিস না। চকো দাঁড়িয়ে আছে এখানে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। চকোর জন্য এখন বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি পড়ছে, আবার ঘরে চলে যাই। বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাবারে বাবা, এত বৃষ্টি হচ্ছে, আমি আর দাঁড়ালাম না, আমি আবার চলে এলাম, আবার একটু পরে যাব। এই বৃষ্টি তো এলোপাতাড়ি বৃষ্টি হচ্ছে না, ছাতাতে মানাবে না গো, কারণ এদিক থেকে আসবো ওদিক থেকে আসবো। দাঁড়াও তোমাদের দেখাই কিরকম এলোপাতাড়ি। দেখো এদিক থেকে বৃষ্টি আসছে আর হাওয়াও দিচ্ছে, দেখো কীভাবে। স্নান করে উঠে আবার স্নান করতে হবে আমাকে, যদি বৃষ্টি চলে ভিজে যায়। লাঞ্চটা খুব ভালো হবে জানো তো, কারণ তোমাকে আমি বলছি আজকে একটা ঘটনা ঘটেছে জানো। ঘটনাটা কারেন্ট অফিস থেকে কারেন্টের একটা মেসেজ এসেছিলো যে আপনাদের কারেন্ট থাকবে না, ঠিক আছে। তো এবার আমাদের যেহেতু ওর চকোর বাবার ফোন নাম্বার দেওয়া, ও তো যা মেসেজ আসে ওর বাবার ফোনেই আসে, সে কারেন্টের বিল সম্বন্ধেও যদি কিছু আসে সব ওর ফোনেই আসে। তো ওর ফোনেই মেসেজটা এসেছে, কিন্তু ও এবার বলতে ভুলে গেছে যেরকম এই সময় থেকে এই সময় কারেন্ট থাকবে না, মেনটেনেন্সের জন্য কারেন্ট থাকবে না, সে বলতে ভুলে গেছে। আজকে বেরিয়ে গেছে কলকাতার বাইরে। ও বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরে এসে দেখছি, ওকে উঠে চলে গেল, আমি বাইরে গিয়ে দাঁড়ালাম। আমি ঘরে এসে দেখছি কারেন্ট নেই। একটু ফোন টোন দেখবো এটাই ভেবেছিলাম। ঘরে ঢুকে দেখছি যে কারেন্ট নেই, ঘর পুরো অন্ধকার, ফ্যানও বন্ধ, চকো উসকুস করছে। হ্যাঁ, ভাবলাম চকোকে ওঠানো যখন টাইম হয়ে গেছে ওকে তাহলে একটু পরে তুলেই দেবো, 5-10 মিনিট শুয়ে থাক, তারপর তুলে দেবো। আমি তখন একটু ফোন দেখি। ফোন দেখতে দেখতে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো, তার ঘুমালে তো হবে না। আর হ্যাঁ, ঘটনাটা কী ঘটেছে বলি। ঘটনাটা হচ্ছে, আমাদের যেহেতু ইন্ডাকশানেই রান্না করছি, গ্যাসের ছেলেটা এখনও গ্যাস দিয়ে দেয়নি, দিতে বিকালবেলা হবে বললো, ফোন করেছিলাম, বললো বিকালবেলা হবে। তো এবার ইন্ডাকশানে রান্না হবে, এবার কারেন্ট না থাকলে তো ইন্ডাকশানে করতে পারবো না। সেই জন্য ওর বাবাকে ফোন করে বললাম যে কী করবো বলো, আমার হচ্ছে 2টো ওষুধ আছে। আমাদের বলেছিলাম না যে আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে এই কারেন্ট নেই বলে আমি তো ইন্ডাকশানে রান্না করতে পারিনি, আর তাই জন্য চকোর বাবা সেটা শুনে বললো যে ঠিক আছে, আমি বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি, তোমরা বিরিয়ানি খেয়ে নাও। এবার ব্যাস, সোনায় সোহাগা যাকে বলে। আর
তাই জন্য এখন বসে গেছি। মানে বিরিয়ানিটা দিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আমরা এখনও মানে আমি এখনও খাইনি। ভেবেছিলাম চকো আসলে একসাথে খাবো, তো সেই জন্য ওয়েট করছিলাম। আমি 2টো প্যাকেট অর্ডার দিয়েছিল ওর বাবা, তো 2টো প্যাকেটটাই আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, তাহলে নিতে সুবিধা হবে। কতটা কি খাবো না খাবো বোঝা হবে না তো বেশ। আর এই যে স্যালাড বেশি দেয়নি, অল্প একটু দিয়েছে। হঠাৎ করে বেশ লাঞ্চটা বেশ দারুণ হবে। সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:45 বাজে, আর বুকটা ব্যথা করছে। দুপুর থেকেই ব্যথা করছে বুকটা, এখন একটু বেশিই ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। আর চকোকে এখন একটু পড়তে বসাবো। আর মনে হচ্ছে কালকে চকো স্কুলে যেতে পারবে না, কারণ আজকে গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকতে বৃষ্টিতে বুট ভিজে গেছে। আর বুট ভেজা মানে কালকে যদি রোদ দেয় তো শোকাবে, তা না হলে কালকে যাওয়া হবে না। এবার রোদ দেওয়া মানে এবার সকালেই তো স্কুলে যায়। বুট ভেজে থাকলে যাবে কি করে? তোমাদের স্কুলে বুট ছাড়া অ্যালাউ নেই, কথা বোঝো। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।